নুরাল পাগলা কেমন ছিলেন আল্লাহ রসুল ভালো জানবেন। তবে আমি ভাবছি যে একজন মানুষ মৃত্যুবরণ করার 24 ঘন্টা পরে তার পেটের ভিতরে একটা পোকা তৈরি হয়, পায়খানার রাস্তা দিয়ে কবরে বের হয়। বের হওয়ার পরে আশেপাশ থেকে যত পোকা মাকড় বিছি আছে সবাইকে ডাক দেয়, ইনভাইট করে, সবাইকে আমন্ত্রণ জানায়, আয় নতুন একটা লাস্ট কবরের ভিতরে ঢুকেছে, তোরা কে কে খাবি। সবাই আসা শুরু করে। তার 3 দিন পরে পোকামাকড় গুলা প্রথম নাকের ডগা কামড়ানো শুরু করে দেয়। নাকের ডগা কামড়াতে কামড়াতে সমস্ত মাংসগুলা খেয়ে পছন্দ হয়ে যায়। এবার পোকাগুলা কামড়াতে কামড়াতে নখের মধ্যখানে আপনার 20টি আঙ্গুলের নখগুলা কামড়িয়ে খসে জমিনের মধ্যে ফেলে দেয়। এরপর 9 দিনের মাথায় মাথার চুলগুলা খসে খসে পড়ে যায়। এবার 12 দিনের মাথায় শরীরের পশমগুলা লোমগুলা পোকামাকড় কামড়িয়ে কামড়িয়ে মাটির সাথে মিশে ফেলে। কিন্তু নুরাল পাগলা 2 সপ্তাহ 14 দিন পরে দেহ উঠানো হলো, তার গায়ে একটা পশম পর্যন্ত আমি দেখলাম না, ক্ষত অবস্থায়, সব অক্ষত ছিল। আমার কেন জানি মনে হয় কোন একটি আমল, কোন একটি ভালো কাজ রব কবুল করেছে। মোহাম্মদ কি গোলামোं का कफन मैला नहीं होता, আল্লাহর কসম, যারা আল্লাহর প্রিয় বান্দা মৃত্যুর 100 বছর পর কাপনে তাদের মাটিতে পোকামাকড় ধরবে না একটি কারণে, নবীকে যারা নূর মানবে মৃত্যুর পর না কিয়ামত পর্যন্ত এদের শরীর মাটি কখনো স্পর্শ করতে পারে। নুরাল পাগলাকে তারা কবর থেকে উঠিয়ে অক্টেন ঢেলে তারা দুনিয়ার জমিনে আনন্দ লীলায় মত্ত হয়েছিল আর তৌহিদি জনতা। তবে আমি দায়িত্ব নিয়ে বলছি, দুনিয়ার কোন অন্যায় করলে বিচার হবে দুনিয়ার আদালতে, আর মৃত মানুষের বিচার হবে আল্লাহর আদালতে। তুমি কোন আদালত খুলে বসছো? তুমি একটা লাশকে জ্যান্ত, একটা লাশকে কবর থেকে তুমি টান দিয়ে উঠে অক্টেন দিয়ে তুমি আগুনে জ্বালিয়ে দিচ্ছ। আল্লাহ বলেছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ যে মাটি দিয়ে বানিয়েছি ওই মাটিতে দাপন, ওই মাটি থেকে আমি আল্লাহ বের করব। আল্লাহ বলে মাটি থেকে বের করব আমি, কিন্তু মাটি থেকে বের করে তাওহীদি জনতা। আল্লাহর কোরআনের উপরে কত আঘাত! এরা নাম দিয়েছে তাওহীদি, কিন্তু এরা তাওহীদ বিরোধী, আল্লাহ বিরোধী। এরা মুসলমান নয়, এরা মুসলমান নামদারি মুনাফিক। কথা বলো ঠিক কিনা? আরে মানুষকে আগুনে পোড়ানোর একজনের অধিকার আছে, এটা হচ্ছে আল্লাহ। নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। আমার আল্লাহ বলে মানুষকে আগুনে পোড়ানোর একমাত্র অধিকার আমার অধিকার তুমি তাওহীদি জনতা হাতের মধ্যে নিয়েছো। সন্তান খবরদার, তাওহীদি জনতা বানাবেন না সন্তানকে। সন্তানকে তাওহীদি জনতা বানালে নামাজ পড়বে সত্যি, তবে বাইতুল মুকাররমার ভিতরে জুতা নিক্ষেপ করবে একজন এক গ্রুপ আরেক গ্রুপকে। সন্তান যদি তাওহীদি জনতা হয়, মিলাদুন নবীর প্রেম যদি অন্তর না ঢুকে, আহলে বাইতের প্রেম যদি না ঢুকে, রাসূলের আদর্শ যদি না থাকে, রাহমাতুল লিল আলামিন যদি কলবে না থাকে, আপনার সন্তান লাস্ট উঠাবে তাওহীদি জনতা হওয়ার পরে মাজারে আগুন লাগাতে চাইবে, কোথায় কোথায় মসজিদের ভিতরে সহবাস করতে চাইবে, মাদ্রাসার ভিতরে বলাৎকার করতে চাইবে। কোন মৃত ব্যক্তির লাশ অনেক বছর পরে যদি পাওয়া যায় অক্ষত অবস্থায়, তাহলে লোকটি খুব আমলদার ইমানদার, এটি নিশ্চিত করে বলার কোনো সুযোগ নেই। কোরআন হাদিসে এরকম কোনো কথা আমাদেরকে ইন্ডিকেট করেনি। আমরা সুধারণা করতে কোনো অসুবিধা নেই, বিশেষ করে লোকটির ব্যক্তিগত যে লাইফস্টাইল, সেটা যদি কোরআন হাদিসের আলোকে তিনি তার লাইফকে গড়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার প্রতি সুধারণা করা যেতে পারে। তবে এটি জরুরি নয়, কিন্তু আমরা আবার হলফ করে নিশ্চিত করে বলতে পারি না লোকটি জান্নাতি ভালো মানুষ, সেজন্যই এমন হয়েছে, এরকমটি নিশ্চিত করে যেমন বলা যায় না, আবার উড়িয়েও দেওয়া যায় না। আজকাল বিজ্ঞান নানা রকম ব্যাখ্যা দিচ্ছে যে কোনো কোনো লাশ কেন অক্ষত অবস্থায় পাওয়া যাচ্ছে, সেই ব্যাখ্যাগুলোর সাথে কোরআনের সাথে যেটুকু আমরা দেখেছি জেনেছি কোনো সংঘর্ষ নেই। অতএব এটা নিয়ে খুব বেশি হইচই করার কিছু নেই। বিশেষ করে কোনো অক্ষত অবস্থায় লাশ পেলেই সেটা নিয়ে হইচই করা এবং সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে বেড়ানো এবং এটার ভিত্তিতে লোকটাকে জান্নাতি সার্টিফিকেট দেওয়া, এরকম কোনো কারণ নেই। আর এর বিপরীতে কোনো নেককার আমলদার মানুষ, তার কবর মাটির সাথে মিশে গেছে, হাড়গোড় পাওয়া গেছে, তাহলে তিনি বোধহয় আর এত আমলদার নন, নেককার নন, আল্লাহ প্রিয় মানুষ নন, এরকমটি মনে করার কোনো কারণ নেই। আলমে বারজাখ বা মৃত্যু পরবর্তী যে জগৎ, সেই জগতে মানুষ নেক আমল করে থাকলে জান্নাতের সাথে তার সংযোগ স্থাপিত হবে, আল্লাহ তাআলা জান্নাতের নেয়ামত তাকে দিবেন। আর তিনি দুনিয়াতে বদামল করে থাকলে, জাহান্নামী হয়ে থাকলে জাহান্নামের শাস্তি তিনি ভোগ করবেন। তার ধ্বংসাবশেষ যে অবস্থায় থাকুক, সেটা হাড় গোড় মাটিতে মিশে যাক, যে অবস্থায় থাকুক না কেন, তার সেই অবস্থাতে আল্লাহ তাআলা তাকে সেই স্বাদ আস্বাদন করাবেন, সেটা নেয়ামত হোক কিংবা নেকমা বা শাস্তি হোক। বিধায় এই বিষয়গুলো নিয়ে খুব বেশি হইচই করার কোনো বিশেষ যৌক্তিকতা নেই। কোন মানুষের মাইয়াতকে কষ্ট দেওয়ার অধিকার আমার নাই। ইসলাম বলেন কোন মানুষ তথা মুসলমানকে জ্বালিয়ে দেওয়া জায়েজ নাই, লা ইয়াজুজ, লা ইয়াজুজ। যারা জায়েজ নাই জানে, দাড়ি রেখে কেমনে জ্বালাই দিল,
টুপি পরে কেমনে ঝালায় দিল, আহা পরনে পাঞ্জাবি পরে কেমনে ঝালায় দিল। এই মানুষটা কেমন আমি জানি না, মানুষটার পক্ষে আমি বলছি না। মানুষটা যদিও বা অপরাধী হয়, জ্বালিয়ে দেওয়ার তো কোনো দরকার ছিল না, ইনাকে পুড়িয়ে সরকার করার তো কোনো দরকার ছিল না। দেশ আছে, দেশে আইন আছে, আইন অনুযায়ী আমাদের থেকে আগাইতে হবে। আর রাষ্ট্রের প্রধান যদি এই মাইয়াকে জ্বালিয়ে দিয়েছে, এটার যদি বিচার না করা হয়, ওয়াল্লাহি 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 আল্লাহর ইজ্জতের কসম, এই বাংলার জমিনে অতি শীঘ্রই আযাব নাজিল হবে, অতি শীঘ্রই আযাব নাজিল হবে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, মাওলানা রুমি বলেছেন, মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি বহু মানুষ দেখেছি যাদের পোশাক নেই, আবার বহু পোশাক দেখেছি, বহু পোশাকধারী দেখেছি যাদের ভিতরে মনুষ্যত্ব নাই। কথা বলেন ঠিক না? আজকে অন্ধকার কবরে যারা চিরদিনের জন্য চলে যায়, সেই লাশ পর্যন্ত ওই হায়নাদের কাছে নিরাপদ না। জাতীয় আজ কি দেখছে বাংলাদেশে? আমি অন্তর্বর্তীকালীন সরকারকে তাৎক্ষণিক কণ্ঠে শুধু এই বাংলাদেশের ঢাকার জাতীয় সমাধি উদ্যান থেকে তাৎক্ষণিক কণ্ঠে বলতে চাই, অনতিবিলম্বে এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। ঠিক কিনা বলেন? আমি সরকার প্রধানকে আন্তরিকভাবে বলে দিতে চাই, যেই কোনো মানুষ অন্যায় করলে সেই বিচারের হকদার হলো আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কে জান্নাতি হবে, বিচার ফয়সাল হবে আসমানে, ফয়সাল হবে আখিরাতে। কিন্তু যারা এই মৃত লাশকে উপরে তুলে আঘাত করে আগুন দিয়ে পোড়ায়, এরা কখনো সভ্য জাতি হতে পারে না। এরা বর্বর জাতি হিসেবে বারবার বিবেচিত হয়েছে। সেই রাজবাড়ী গোয়ালন্দতে একটা কবর থেকে লাশ উঠিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। নুরুল হক, নুরুল পাগলা যার নাম, তিনি নিজেকে ইমাম মাহাদি দাবি করেছিলেন। এমনকি তিনি মৃত্যুবরণ করার পরে তার কবরের ওপরে কাবা ঘরের মতো ঘর তৈরি করে, কাবা ঘরের প্রতিকৃতি তৈরি করে ওই জায়গার ভেতরে প্রকাশ্য শিরক বিদআত শুরু করা হয়েছিল। ভালো করে বোঝার চেষ্টা করেন, শিরক এবং বিদআতের সঙ্গে ঈমানদারদের কোনো আপোষ নেই। আমরা অবশ্যই শিরকের বিরুদ্ধে। তবে একজন মানুষ মরে যাওয়ার পরে তার লাশ কবর থেকে উঠাইয়া আগুন দিয়ে পুড়িয়ে ফেলা ইসলাম কখনো সমর্থন করে। শুধুমাত্র আবেগ দিয়ে চললে হবে না, আমাদের জ্ঞান রাখতে হবে ইসলাম সম্পর্কে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় দাঁড়িয়ে আছেন, একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে। রাসূল দাঁড়িয়ে গেলেন লাশের সম্মানে। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন দাঁড়িয়ে গেলেন? এটা তো ইহুদির লাশ, আপনি কেন লাশকে সম্মান করলেন? রাসূল বলতেছেন, ও ইহুদি হোক, খ্রিস্টান হোক, যা হয় হোক, সে তো মানুষ, আমি মানুষের লাশ হিসেবে তাকে সম্মান করেছি। সে মারা গেছে, লাশের সঙ্গে কোনো শত্রুতা নাই। তার মানে রাসূল আমাদের শিক্ষা দিয়ে গেছেন ইহুদির লাশকেও সম্মান করতে হবে। আর আপনি আমি আবেগের কারণে যদি লাশ উঠাইয়া লাশ পুড়িয়ে ফেলি ইমানের দোষে, এর দ্বারা ইসলামের লাভ হবে না ক্ষতি হবে? লাভের চাইতে ক্ষতি বেশি হবে। পুরো পৃথিবী জানবে মুসলমান মানে উগ্র, এরা জঙ্গি, এরা সন্ত্রাসী। এই জন্য বলতে চাই, দিন পালন করার আগে দিনের যথার্থ জ্ঞান অর্জন করা আমাদের সকলের জন্য জরুরি। যদিও গতকালকে যাকে আগুনে পোড়া হয়েছে স্পষ্ট শিরক হয়েছে, এলাকার মানুষেরা জেলা প্রশাসককে বলেছেন, পুলিশকে বলেছেন, ডিসিকে বলেছেন, এসপিকে বলেছেন। প্রশাসন যদি আগেই ব্যবস্থা নিত এমন ঘটনা হয়তো বা ঘটতো না। তারপরও আমরা জনগণকে বলতে চাই, তৌহিদি জনতার নাম দিয়ে যারা এই কাজ করেছে, আপনারা জীবন্ত অন্যায়কে বাধা দিতে পারেননি, আপনারা লাশকে উঠাই আগুন দিয়ে পুড়াইছেন। এগুলো কাপুরুষ ছাড়া আর কিছু হতে পারে না। কি মনে করেন আপনারা? ও যখন বেঁচে ছিল ইমাম মাহদী দাবি করেছে, আপনার তো শক্তি থাকলে বেঁচে থাকা অবস্থায় আপনি তার মোকাবেলা করতেন। আপনি মরে গেলে তার লাশকে আগুন দিলেন। আর মিডিয়া সন্ত্রাস হলো মারাত্মক সন্ত্রাস। মিডিয়াতে প্রচার করা হচ্ছে যে মাজার ভেঙে দিয়েছে তৌহিদি জনতা। ভালো করে বোঝেন, এটা একটা সন্ত্রাসী। তার কারণ মাজার হলো পবিত্র জায়গা, আমরা মাজারকে ভক্তি করি, ভালোবাসি। আরে এরা তো আসলে তৌহিদি জনতা না, এরা ব্যানার লাগাইছে তৌহিদি জনতার, কিন্তু এরা অরিজিনালি হলো ইহুদি জনতা। এরা বাংলাদেশের ইজ্জত নষ্ট করছে, ইসলাম ধর্মকে প্রশ্নবিদ্ধ করছে, ইসলাম ধর্মের সম্মান নিয়ে মানুষকে কথা বলার সুযোগ করে দিচ্ছে। সেই লোক কি করছে না করছে, তার জীবিত অবস্থায় তার সাথে কথা বলার দরকার ছিল না?
আপনি এটা কেন বলতেছেন, কিসের ভিত্তিতে বলতেছেন? জীবিত থাকতে তার কাছে না যাইয়া এখন মারা যাওয়ার পরে লাশ কবর থেকে তুইলা বাইরে হইতেছে, লাশের আগুন দিয়ে জ্বালাইছে, জ্বালানোর অবস্থা আবার লাঠি দিয়ে পিটাইতেছে লাশের। আর একটা মানুষ মারা গেছে, সে আল্লাহর দরবারে চলে গেছে, তার আমল নাম আল্লাহর কাছে, এখন তার এখন কোনো ক্ষমতা নাই, সবকিছু আল্লাহর দরবারে। তুমি এখন তার বিচার করতেছো লাঠি দিয়ে আঘাত করে, আগুন দিয়ে পুড়াইয়ে। এটা কোন ধর্ম? এটা কখনো ইসলাম ধর্মের কাজ হতে পারে না। তাওহীদি জনতা নামে কোথাও যদি কোনো ধরনের মব সৃষ্টি করার চেষ্টা করা হয়, আপনারাও মুসলিম জনতা ব্যানার দিবেন। কি জনতা দিবেন? ঘুমাই রয়েছেন আপনারা? কোথাও যদি তাওহীদি জনতা নাম দিয়া কোন ধরনের অকারেন্স করে, মব সৃষ্টি করে, আপনারা নাম দিবেন আমরা মুসলিম জনতা। মুসলিম জনতা দিয়ে সেই মবকে রুখে দিতে হবে। আল্লাহর ওলিদের দেশকে পবিত্র দেশ রাখতে হবে। আলী, তুমি ছাড়বে না কোনো উঁচু খবর, সবকে ভেঙে সমান করে দাও। এই যে এখানে সব কবর উঁচু হচ্ছে, এখানে কবর, আবার মুক্তিযোদ্ধা কবর। বেটা কি দেখাচ্ছেন আপনি কবর পাকা করে? অসম্ভব। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদেশ। কে এমন মায়ের বেটা আছে যে মায়ের বেটা দলিল নিয়ে আমার মুখের উপরে কথা বলতে পারে? ক্ষমতা দিয়ে কথা বলে একেবারেই সহজ। আমি আপনারা যাক নিঃস্ব মানুষ, আমার বংশীয় ক্ষমতা নাই, আমি কোনো দল সংগ্রহ করি না, আমার দলেরও ক্ষমতা নাই, আমার বংশেরও ক্ষমতা নাই, আমার টাকারও ক্ষমতা নাই। যে কোনো সময় আপনি প্রতিশোধ নিতে পারেন, প্রতিশোধ নিতে সমস্যা হবে না। তবে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উঁচু কবর ভেঙে দিতে হবে। এবার বলছি, দেখি কোন মায়ের বেটা এই কথা 19-20 করতে পারে। এমন কোন মায়ের বেটা পৃথিবীতে জন্ম নিয়েছে, তার সাথে আমি মুখামুখি হতে প্রস্তুত রয়েছি। যাদের কাছে একজন মৃত ব্যক্তি নিরাপদ না, একজন লোক পাগল মারা গেছে, সেই ইমাম মাহদী দাবি করছে। লোকটা তো মারা গেছে, তার মারা যাওয়ার পর তার কবরের উপরে নাকি কাবা শরীফের মতো করে তারা ডিজাইন করছে। ভাঙিয়ে ফেলেন এটা। কিন্তু একটা মানুষ মারা যাওয়ার পর কবরের উপর ডিজাইন ভাঙার অসুবিধা নাই, কিন্তু এই লোকটার বাইর করে না জ্বালিয়ে দেওয়ার অধিকার ইসলাম ধর্ম তো বলে না। পুরা পাগলার উপর খ্যাপসা কেন মুসলমান? এটা জানেন? জানেন না? নাস্তিকরা খুব বলতেছে আলেমরা সন্ত্রাসী, এইটা সেইটা। এই মুরা পাগলা ছিল খ্রিস্টান। সে খাজা খবিরউদ্দিন চিশতি নাম রেখে 11 বছর তার মুরিদদেরকে খ্রিস্টান বানাইছে। কত বছর? 11 বছর। তো মানুষের একটা ক্ষোভ ছিল না? সে যদি খ্রিস্টান পরিচয় দিয়ে খ্রিস্টান ধর্ম প্রচার করতো, তাহলে কেউ বাধা? খ্রিস্টান পরিচয়, কিন্তু মুসলিম পরিচয় দিয়ে সুফিবাদের নামে পীর সেজে খ্রিস্টান ধর্ম প্রচার করেছে। এটা মুসলমান সহ্য করতে। আলেম ওলামার উপর এখন খুব নির্যাতন হচ্ছে, ওই এলাকায় কেস মামলা হচ্ছে। আমি প্রশাসনকে বলবো আর বাড়বেন না, বহুত করছেন, আর বাইবেন না। তখন কিন্তু ওই গোয়ালন্দ ঘাট এলাকার আলেম ওলামা, তারা নিরীহ না, এতিম না, তাদের সাথে আব্বাসী আছে, আব্বাসীর মতো হাজার আলেম বাংলাদেশে। এই দিতে দেখলাম এক পাগলের কবর থেকে তুইলা পড়ছে। এবারে 13 দিন পর বেটা যেমন আছে মনে হয় যদি ফচ্চা যাইতো গা, তাইলে তারা কই লইলে তোরা যারা বলে কইছ যদি ফচ্চা রইছে, আমরা ভাঙ্গা দেখছি। কি যে একটা খেলা হইছে রে, কি যে একটা খেলা হইছে রে। মানে তোমার চোখে সে বন্ধ হইতে পারে, এমন কাম কইরা বই রইছে, মনে হচ্ছে আল্লাহর রাজি করে নিতে পারে। কথা কোন ঠিক না বেটি? একটা মানুষ জিন্দা থাকা অবস্থায় কেউ যদি শরীরের বাইরে চলে, এটার বিচার সমাজে করবো, রাষ্ট্র করবো। একটা মানুষ মারা যাওয়ার পরে সমাজে মানুষের বিচার করার সুযোগ নাই, এই বিচার করবে একজন। জবান খুলে গন তিনি কে? তুমি কোন কারণে কবর থেকে লাশটা তুলছা? স্বাধীনতা পৃথিবীর ইতিহাসে আবু জাহিলের কবর থেকে তাকে তোলা হয় নাই, আবু লাহেব নবীর এত কষ্ট দিচ্ছে কবর থেকে তোলা হয় নাই, এবং উতবা সাইবা মুনাফিকরা এত কষ্ট দিচ্ছে লাশ তুললে তোলা হয় নাই। তোমরা যেই কলঙ্ক বাংলাদেশকে করছো, গতকাল মামলা দিচ্ছে তাহির হুজুরের বিরুদ্ধে। আমি কিটা করছি? আমি তো ওয়াজ না করি, তুমিও তো ওয়াজ আমারে কও, আমিও তো তোমারে কই, এটা আজীবনে চলবো। তো মামলা মামলা তুমি আমারে কইলা, আবার 10 বছর পর আমার জীব হতে পারে তোমারে করতো না।
বালা না এগুলো ঠিক না, এগুলা ঠিক না। ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহর কথা বলবে, কার সাথে মিলবে কার সাথে মিলবে না, মামলা মোকদ্দমা ভালো না।